পাখি যেমনি উড়ে বিমানও এমনি উড়ে। এজন্য পাখির উপর গবেষণা করতে করতে আমেরিকার দুইজন ভাই উইলভার রাইট অরভিল রাইট বিমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1903 সালে আমরা বানাতে পারি নাই, আমরা শুধু ফতুয়া দেই, তুই কাফের তুই কাফের তুই মুশরিক, মারামারি কিলাকিলি আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু ইহুদি খ্রিস্টান এরা রিসার্চ করে, এদের গবেষণার পাল্লা এত ভারী, এরা বিমান বানায় ফেলছে। একদিন দুই দিনে না, শত শত দিন এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে পাখি নিয়ে গবেষণা করেছে, কোরআনের আয়াতের উপর বেসিস করে যে পাখি কেমন করে উড়ে, কেমন করে নামে। গবেষণা করতে 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 বিমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি বিমান ল্যান্ড করেছে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন পূরণ। আগে মানুষ শুধু পাখির দিকে তাকায় থাকতো আর কইতো হায় হায় রে পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন পাখির চেয়েও দ্রুত বেগে আমরা উড়ি, ঠিক কিনা? আপনি যখন হজে যান উড়ে উড়ে যান না, পাখির গতিতে যান নাকি আরো গতিতে? একটা বিমান যখন ট্যাক্সি করে, মানে শূন্যে জমিনে যখন চড়ে, রানওয়েতে যখন চড়ে, এটাকে ইংরেজিতে ট্যাক্সি বলে। কি বলে? ট্যাক্সি বলে। আবার এসে যখন বোর্ডিং ব্রিজের সাথে ভিড়ে এটাকে বলে পার্কিং। আবার শূন্যে থাকলে এটাকে বলে ফ্লাইং, এটা ফ্লাইং অবস্থায় আছে। তো জমিনে যখন ট্যাক্সি করে, টেক অফ করার আগে মানে উড়ার আগে গ্রাউন্ডে 500 কিলোমিটার পার আওয়ার অর 600 কিলোমিটার পার আওয়ার যদি চড়তে পারে, 600 কিলোমিটার বেগে যখন ট্যাক্সি করতে পারে, তখন বিমানটা পাখার মধ্যে উইংয়ে ব্লেডগুলোর মধ্যে ধাক্কা মেরে এটা শূন্যে উড়াল দেয়। পাখি যেমনি উড়ালটা দেয়, বিমানটাও এমনি উড়াল দেয়। কোন সুবহানাল্লাহ। বানাতে বানাতে মানুষ বানায় ফেলছে বোম সুপারসনিক, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান, ঘন্টায় 1300 কিলোমিটার বেগে চড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এয়ার বোয়িং A380 পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান, 525 জন লোক নিয়ে ওঠে, 4টা ইঞ্জিন, ডবল ডেকার। ও মিয়া, 500-600 লোক যদি থাকে, এদের কয়েকটা করে লাগেজও আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ বলে পাখি নিয়ে গবেষণা কর। পাখির ভেতরে নিদর্শন দিয়েছে কে? আল্লাহ। এই পাখি থেকে গবেষণা করে বিমান আবিষ্কার হলো। এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল হয় সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। বিমান আবিষ্কারের পর শুরু হলো বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন প্রত্যেকটা স্বাধীন দেশের আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকা, পাখির দিকে নজর কর। পাখি নিয়ে গবেষণা করলে তোদের ঈমান বাড়িয়ে দিবে কে? এই